কম্পিলজি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমাদের বিশেষ সিরিজ বেসিক্স অফ স্টক মার্কেটের একেবারে শেষ বা চূড়ান্ত পর্ব। যারা আমাদের আগের ৩টি পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে শেয়ার বাজার আসলে কি, সেন্সেক্স বা নিফটি কিভাবে কাজ করে, কিভাবে ব্রোকার অ্যাপ ব্যবহার করতে হয় এবং সবচেয়ে বড় কথা কিভাবে নিজের জন্য সঠিক স্টক বা কোম্পানি বেছে নিতে হয়। কিন্তু এত সব কিছু শেখার পর দিন শেষে আমাদের সবারই মূল লক্ষ্য থাকে একটাই, আর তা হল বিনিয়োগ থেকে মুনাফা বা প্রফিট অর্জন করা, তাই না? শেয়ার বাজার নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন এটি একটি জুয়া বা রাতারাতি বড়লোক হওয়ার জায়গা। কিন্তু বাস্তবে সঠিক জ্ঞানে বিনিয়োগ করলে এটি সম্পদ তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আজ আমরা শিখব শেয়ার বাজার থেকে আসলে কিভাবে কোন কোন উপায়ে মুনাফা ঘরে তুলতে হয়। মূলত আমরা কথা বলবো ডিভিডেন্ড এবং এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেইন নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, শেয়ার বাজার থেকে আমরা কিভাবে আয় করতে পারি? সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে শেয়ার বাজার মানেই শুধু আজ কম দামে শেয়ার কিনে কাল একটু বেশি দামে বিক্রি করে দেওয়া। কিন্তু সফল এবং বুদ্ধিমান বিনিয়োগকারীরা জানেন যে শেয়ার বাজার থেকে মূলত দুটি ভিন্ন ইঞ্জিন বা উপায়ের মাধ্যমে আয় করা যায়। বিষয়টিকে আপনি একটি বাড়ি কেনার সাথে তুলনা করতে পারেন। ধরুন আপনি একটি বাড়ি কিনলেন, সেই বাড়ি থেকে আপনি দুইভাবে লাভবান হতে পারেন। প্রথমত, আপনি বাড়িটি ভাড়া দিয়ে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া বা ইনকাম পেতে পারেন। আর দ্বিতীয়ত, ৫ বা ১০ বছর পর সেই বাড়িটির বাজার মূল্য বা দাম যখন অনেক বেড়ে যাবে, তখন সেটি বিক্রি করে আপনি এককালীন বড় মুনাফা পেতে পারেন। শেয়ার বাজারের ক্ষেত্রেও ঠিক একই নিয়ম খাটে। এখানে প্রথম উপায়টি হল ডিভিডেন্ড, যা আপনার সেই বাড়ি ভাড়ার মতো নিয়মিত আয়ের সুযোগ করে দেয়। আর দ্বিতীয়টি হল ক্যাপিটাল গেইন, যার মাধ্যমে সময়ের সাথে সাথে আপনার মূলধন বা শেয়ারের দাম বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে জীবনে বড় সম্পদ তৈরি করতে হলে এই দুটি উপায় সম্পর্কেই একদম পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। চলুন একে একে এই দুটি বিষয়ে একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে চলুন প্রথমেই জেনে নিই এই ডিভিডেন্ড জিনিসটা আসলে কি। খুব সহজ এবং সরল ভাষায় বলতে গেলে ডিভিডেন্ড হল একটি কোম্পানির মোট লাভের একটি নির্দিষ্ট অংশ যা কোম্পানি তার শেয়ার হোল্ডারদের সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন যে যখন আপনি কোনো কোম্পানির মাত্র একটি শেয়ারও কেনেন, তখন আপনি আক্ষরিক অর্থেই সেই কোম্পানির একজন ক্ষুদ্র মালিক বা অংশীদার হয়ে যান। এখন বছর শেষে কোম্পানিটি তাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে যে নিট লাভ করল, সেই পুরো টাকাটা তারা নিজেদের কাছে রেখে দেয় না। লাভের একটি অংশ তারা ব্যবসার ভবিষ্যতের জন্য বা এক্সপ্যানশনের জন্য রেখে দেয়, যাকে বলা হয় রিটেইনড আর্নিংস। আর বাকি অংশটুকু তারা তাদের শেয়ার হোল্ডারদের খুশি করার জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ হিসেবে পাঠিয়ে দেয়। এটাই হলো ডিভিডেন্ড। যেমনটা আপনারা স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন, একটি বড় পাই বা কেক থেকে আপনার লাভের ভাগটুকু আপনাকে কেটে দেওয়া হচ্ছে। এর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু আপনার কেনা শেয়ারটি কখনোই বিক্রি করতে হবে না। শেয়ার আপনার পোর্টফোলিওতেই থাকবে, আর ডিভিডেন্ডের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিভিডেন্ড দেওয়া স্টকগুলোতে বিনিয়োগ করলে আমাদের আসলে কি সুবিধা হতে পারে? এর প্রথম এবং সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি চমৎকার প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের উৎস তৈরি করে। অর্থাৎ আপনি একবার ভালো কোম্পানির শেয়ার কিনে রেখে দিলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। যারা রিটায়ার করেছেন বা যারা নিয়মিত একটি আয়ের ধারা চান, তাদের জন্য ডিভিডেন্ড স্টক জাদুর মতো কাজ করে। দ্বিতীয় সুবিধাটি হল স্থিতিশীলতা এবং নিরাপত্তা। একটু ভেবে দেখুন, বাজারে সাধারণত কোন কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয়? যেই কোম্পানিগুলো আর্থিকভাবে অনেক শক্তিশালী, যাদের ব্যবসা বহু বছর ধরে সফলভাবে চলছে এবং যারা নিয়মিত প্রফিট করছে, যেমন ধরুন বড় বড় আইটি কোম্পানি বা এফএমসিজি কোম্পানি, তারাই সাধারণত তাদের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়। নতুন বা স্টার্টআপ কোম্পানিগুলো সাধারণত ডিভিডেন্ড দেয় না, কারণ তাদের সেই টাকাটা ব্যবসাকে বড় করার কাজে লাগাতে হয়। তাই এই ধরনের ডিভিডেন্ড পেইং কোম্পানিতে বিনিয়োগ করা তুলনামূলকভাবে নিরাপদ, এবং শেয়ার বাজার যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখনও এই ডিভিডেন্ড আপনার পোর্টফোলিওকে একটি মানসিক শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করে। ডিভিডেন্ডের পর এবার আমরা আসি শেয়ার মার্কেট থেকে আয় করার দ্বিতীয় এবং সবচেয়ে জনপ্রিয় উপায়টিতে, আর তা হল ক্যাপিটাল গেইন বা মূলধন বৃদ্ধি।
খুব সহজ ভাষায় বলতে গেলে কম দামে কোনো কোম্পানির শেয়ার কিনে ভবিষ্যতে সেটির দাম যখন বাজারে বেড়ে যাবে তখন সেটি বেশি দামে বিক্রি করাকেই ক্যাপিটাল গেইন বলে। স্ক্রিনের চার্টটির দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। ধরুন আপনি খুব ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে একটি কোম্পানির 1000টি শেয়ার 100 টাকা দরে কিনলেন, অর্থাৎ আপনার মোট বিনিয়োগ হল 1 লক্ষ টাকা। একে আমরা বলছি কেনা দাম বা বাই প্রাইস। কোম্পানিটি খুব ভালো ব্যবসা করছে, তাদের প্রফিট প্রতি বছর বাড়ছে। এর ফলে 5 বছর পর সেই শেয়ারের দাম বাজারে বেড়ে 250 টাকা হয়ে গেল। এখন আপনি যদি শেয়ারগুলো 250 টাকা দরে বিক্রি করে দেন, তবে প্রতিটি শেয়ারের ওপর আপনার 150 টাকা করে লাভ হবে, অর্থাৎ 1 লক্ষ টাকার শেয়ার আপনি 2.5 লক্ষ টাকায় বিক্রি করলেন। এই যে আপনার মূলধন 1.5 লক্ষ টাকা বাড়ল, এটাই হলো আপনার ক্যাপিটাল গেইন। ওয়ারেন বাফেট থেকে শুরু করে রাকেশ ঝুনঝুনওয়ালার মতো বড় বড় বিনিয়োগকারীরা এই ক্যাপিটাল গেইনের মাধ্যমেই হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছেন। তবে বন্ধুরা, এই ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সময়ের একটি বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আপনি একটি শেয়ার কিনে কত দিন নিজের কাছে ধরে রাখছেন বা হোল্ড করছেন, তার উপর ভিত্তি করে আপনার এই লাভের ধরন নির্ধারণ করা হয়। আর এর ওপর ভিত্তি করেই আপনাকে সরকারকে ট্যাক্স বা কর দিতে হয়। যদি আপনি কোনো শেয়ার কিনে তা 1 বছরের কম সময়ের মধ্যে বিক্রি করে মুনাফা অর্জন করেন, তবে তাকে বলা হয় শর্ট টার্ম বা স্বল্প মেয়াদী ক্যাপিটাল গেইন বা SCTG। সাধারণত যারা ট্রেডিং করেন তারা এই ক্যাটাগরিতে পড়েন। অন্যদিকে আপনি যদি একটু ধৈর্য ধরে কোনো শেয়ার কেনার পর তা 1 বছরের বেশি সময় ধরে নিজের ডিম্যাট অ্যাকাউন্টে হোল্ড করেন এবং তারপর বিক্রি করে লাভ করেন, তখন তাকে বলা হয় লং টার্ম বা দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইন বা LTCG। সফল বিনিয়োগকারীরা সবসময় এই লং টার্মের দিকেই ফোকাস করে থাকেন, কারণ শেয়ার বাজারে আসল ম্যাজিক সময়ের সাথেই ঘটে। চলুন লং টার্ম ক্যাপিটাল গেইন বা সংক্ষেপে LTCG সম্পর্কে আরেকটু গভীরে গিয়ে আলোচনা করা যাক। যেমনটা আমি আগেই বললাম, শেয়ার কেনার পর তা যদি কমপক্ষে 1 বছর অর্থাৎ 365 দিন পার হওয়ার পর বিক্রি করেন, তবে যে লাভ হয় সেটি হলো আপনার LTCG। কিন্তু কেন সবাই এই লং টার্ম ইনভেস্টিংয়ের কথা বলে? এর প্রধান দুটি কারণ আছে। প্রথমত, ট্যাক্স বেনিফিট। যে কোনো দেশের সরকার চায় সাধারণ মানুষ যেন কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, কারণ এতে দেশের অর্থনীতি মজবুত হয়। তাই বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে উৎসাহিত করার জন্য সরকার শর্ট টার্ম গেইনের তুলনায় লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্সের হার বেশ কম রেখেছে। অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ লাভ পর্যন্ত কোনো ট্যাক্সই দিতে হয় না। দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় কারণ হল পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। শেয়ার বাজার আসলে অধৈর্য মানুষের পকেট থেকে টাকা বের করে ধৈর্যশীল মানুষের পকেটে যাওয়ার একটি জায়গা। আপনি যখন একটি ভালো স্টককে 5, 10 বা 20 বছরের জন্য হোল্ড করেন, তখন কম্পাউন্ডিংয়ের কারণে আপনার বিনিয়োগের গ্রাফটি রকেটের মতো উপরের দিকে উঠতে থাকে, যা শর্ট টার্মে কখনোই সম্ভব নয়। ভিডিওর এই পর্যায়ে চলুন আমরা স্ক্রিনে দেওয়া এই টেবিলটির মাধ্যমে এক নজরে ডিভিডেন্ড এবং লং টার্ম ক্যাপিটাল গেইনের মূল পার্থক্যগুলো সামারি করে নিই, যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হয়। বৈশিষ্ট্য: ডিভিডেন্ড, এটি একটি নিয়মিত আয়, বছরে 1 বা একাধিকবার। লং টার্ম ক্যাপিটাল গেইন, এটি একটি এককালীন আয় যা শেয়ারের বাজার মূল্য বৃদ্ধির কারণে তৈরি হয়। আয়ের উৎস: এটি সরাসরি কোম্পানির নিট মুনাফা থেকে আসে। এটি শেয়ারের বাজার মূল্য বা দাম বৃদ্ধির কারণে তৈরি হয়। শেয়ার বিক্রি: এই আয় পাওয়ার জন্য শেয়ার বিক্রি করা বাধ্যতামূলক নয়। এই লাভ পকেটে নেওয়ার জন্য শেয়ার বিক্রি করা বাধ্যতামূলক। আশা করি এই টেবিলটি থেকে আপনারা আপনাদের নিজেদের আর্থিক লক্ষ্যের সাথে কোন বিষয়টি খাপ খায় তা বুঝতে পেরেছেন। আপনার লক্ষ্য যদি হয় নিয়মিত ক্যাশ ফ্লো, তবে ডিভিডেন্ড স্টক আপনার জন্য। আর যদি লক্ষ্য হয় ভবিষ্যতের জন্য বড় ফান্ড তৈরি করা, তবে ক্যাপিটাল গেইনের দিকে ফোকাস করুন। কাদের জন্য উপযুক্ত? যারা প্যাসিভ ইনকাম বা নিয়মিত আয়ের উৎস খুঁজছেন, যারা দীর্ঘমেয়াদে বড় সম্পদ তৈরি করতে চান। বন্ধুরা, শেয়ার বাজারের এই চমৎকার দুনিয়ায় আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করার জন্য আপনি এখন সম্পূর্ণ প্রস্তুত। কম্পাইলজি চ্যানেলের বেসিক্স অফ স্টক মার্কেট সিরিজের এই 4টি পর্ব যারা সফলভাবে সম্পন্ন করেছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমরা আশা করি শেয়ার বাজারের বেসিক ধারণাগুলো, বাজার কি,
কিভাবে স্টক বাঁচতে হয় এবং কিভাবে লাভ ঘরে তুলতে হয় তা এখন আপনার কাছে অনেকটাই পরিষ্কার। তবে সবসময় মনে রাখবেন, আপনার আর্থিক শিক্ষার যাত্রা আজ শেষ হলো না, বরং এখান থেকেই আসল যাত্রা শুরু হলো। এখন আপনার কাজ হল নিজের অ্যানালিসিস করা, মার্কেট সম্পর্কে প্রতিনিয়ত পড়া এবং ছোট ছোট পদক্ষেপে নিজের প্রথম বিনিয়োগটি শুরু করা। কখনোই অন্যের কথা শুনে বা লোন নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং হেল্পফুল মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কারণ এতে ইউটিউব অ্যালগরিদম আমাদের সাপোর্ট করে। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হতে সাহায্য করুন। আর হ্যাঁ, আপনি ডিভিডেন্ড ইনভেস্টিং পছন্দ করেন নাকি লং টার্ম ক্যাপিটাল গেইন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন পর্যন্ত শিখতে থাকুন এবং গ্রো করতে থাকুন। অনেক ধন্যবাদ।